আমি রাসেল, লিডিং ইউনিভার্সিটি সিভিল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট থেকে। আজকে আমরা দেখবো কীভাবে SAP 2000 সফটওয়্যারের মাধ্যমে একটি বিল্ডিংয়ের লোড অ্যানালাইসিস করা যায়। প্রথমেই ফাইল থেকে নিউ মডেল ওপেন করব। সেখানে অনেক রকম অপশনের মধ্যে থেকে আমরা 3D ফ্রেমস অপশনটাকে সিলেক্ট করব। তারপর 3D ফ্রেম টাইপ এই অপশনে এসে আমরা বিম স্ল্যাব বিল্ডিংয়ে ক্লিক করব। বিম স্ল্যাব বিল্ডিং ডাইমেনশন আমরা এখন ঠিক করব। তারপর স্টোরি বিল্ডিং দিব 3। আপাতত আমরা 2 স্টোরি বিল্ডিং ডিজাইন করছি। নাম্বার অফ স্টোরিজ দিব 2, নাম্বার অফ বেস দিব আমরা আপাতত 3x অ্যাক্সিস বরাবর 3 বে গ্রিড ইউজ করব বা 3 দিচ্ছি। নাম্বার অফ বে y অ্যাক্সিস বরাবর দিচ্ছি 2। নাম্বার অফ ডিভিশন এটা হচ্ছে প্রত্যেকটা বেতে যখন লোড অ্যানালাইসিস করব কয়টা ডিভিশনে ডিভাইডেড থাকবে সেটা আপাতত এটা 4 থাকছে। স্টোরি হাইট আমরা দিচ্ছি 10 ফিট, বে উইডথ 24 ফিট, y অ্যাক্সিস বরাবর সেম 24 ফিট। নাম্বার অফ ডিভিশন সেম রাখছি। এখন আমরা কিছু প্রপার্টিজ সেকশনে যাব। প্রথমেই এখানে দেখছি বিম, কলাম এবং এরিয়া রয়েছে। প্রথমে আমরা বিমে যাচ্ছি, ডান দিকে যে বাটনটা সেটাতে ক্লিক করব। এরকম একটি বার আসবে, সেখান থেকে অ্যাড নিউ প্রপার্টিজ ক্লিক করে এরকম একটি বার আসবে। সেখান থেকে স্টিলের বদলে আমরা কনক্রিট সিলেক্ট করব। ফ্রেম সেকশন প্রপার্টিজ টাইপ কনক্রিট সিলেক্ট করব। প্রথমে আমরা বিম হিসেবে রেক্টেঙ্গেল বিম ইউজ করব। সেক্ষেত্রে আমরা রেক্টেঙ্গেল চুজ করছি, নাম দিচ্ছি প্রথম বিমের বিম 1, ডেপথ দিচ্ছি 18 ফিট, 18 ইঞ্চ, উইডথ 10 ইঞ্চ। এখন আমরা কনক্রিট এনফোর্সমেন্ট এই বাটনে ক্লিক করব। এসে আমরা একটি বিমের জন্য প্রপার্টি সিলেক্ট করছি। সেক্ষেত্রে আমরা বিম বাটনটি সিলেক্ট করব, দেন ওকে দেব। এখানে আমাদের সব সিলেক্ট করার পরে আমরা ওকে ক্লিক করব। দেখবো আমরা বিম 1 নামে একটি প্রপার্টি সিলেক্ট হয়ে গেছে। এগেইন আমরা এখানে যেহেতু একটি বিল্ডিং এর সব জায়গায় আমরা একই বিম ব্যবহার করব না, সেক্ষেত্রে অ্যাড নিউ প্রপার্টিজ আমরা আরেকটি বিম অ্যাড করব। আগের মতো কনক্রিট সিলেক্ট করব, রেক্টেঙ্গেল বিম সিলেক্ট করব, আমরা নাম দিচ্ছি বিম 2, আমরা ডেপথ দিব 20 ইঞ্চ, উইডথ 12 ইঞ্চ। একটু বড় সাইজের বিম আমরা ইউজ করছি এখানে। এইভাবে কনক্রিট এনফোর্সমেন্টে গিয়ে আমরা কলামের বদলে বিম চুজ করব, ওকে দিব। ওকে তার সাথে সাথে দেখতে পারবো এখানে বিম 2 নামে আরেকটি প্রপার্টি সিলেক্ট হয়ে গেছে। আমরা ওকে দেব। একইভাবে সিলেকশন প্রপার্টিজ আমরা কলামেও কলাম অ্যাড করব। দেখবো অ্যাড নিউ প্রপার্টিজে ক্লিক করে আমরা প্রথমে একটি সার্কুলার কলাম ইউজ করছি। সেক্ষেত্রে আমরা সার্কুলার বাটনটি চাপব, নাম দিচ্ছি কলাম সার্কুলার। আমরা কলাম ডায়ামিটার 12 ইঞ্চ পাচ্ছি। এবং কনক্রিট এনফোর্সমেন্টে গিয়ে আমরা কলাম সিলেক্ট করা আছে, সেক্ষেত্রে কলাম সিলেক্ট করব এবং এনফোর্সমেন্ট কনফিগারেশন আমরা সার্কুলার দেব। এক্ষেত্রে আমরা এবার বার সাইজ হিসেবে সিলেক্ট করব। যে কোনো সাইজের বার ইউজ করতে পারি। আমি এক্ষেত্রে সিলেক্ট করছি 7 নাম্বার বার এবং
কনফিনমেন্ট বার সাইজ অর্থাৎ ট্রাইবারে সেভাবে সেট করছি 3 নম্বর বারকে, দেন আমরা ওকে দেব। এই অপশনে এসে আমরা একদিন ওকে দেব। আমরা দেখতে পাবো কলাম সার্কুলার নামে আমাদের একটি প্রপার্টি চলে এসেছে। একইভাবে আমরা আরেকটি কলাম সিলেক্ট করতে পারি। একইভাবে অ্যাড নিউ প্রপার্টিজ কলামকে সিলেক্ট করে এবার আমরা যে কলামটি নিব সেটা হবে একটি রেক্টেঙ্গুলার কলাম। রেক্টেঙ্গুলার সিলেক্ট করছি, নাম দিচ্ছি কলাম রেক্টেঙ্গল, ডেপথ দিচ্ছি 12 ইঞ্চ। না, এক্ষেত্রে 20 ইঞ্চ কলাম ইউজ করবো, 20 ইঞ্চ এবং ওই দিচ্ছি 12 ইঞ্চ। এইভাবে আমরা কনক্রিট রেইনফোর্সমেন্ট বাটনের অপশনে ক্লিক করে আমরা এখানে কলাম সিলেক্ট করব ডিজাইন টাইপে এবং রেইনফোর্সমেন্ট কনফিগারেশনে রেক্টেঙ্গল যেটা এখন ব্যবহার করছি আমরা রেক্টেঙ্গলটা দেব। এক্ষেত্রে আমরা সেম বার সাইজ হিসেবে আমরা 7 নম্বর বার সিলেক্ট করব এবং আমাদের চাইবার সাইজ হিসেবে আমরা 3 নম্বর বার সিলেক্ট করব এবং ওকে দেব। দেখতে পাই এখানে আমরা কলাম দুটি কলাম চলে আসছে, একটি সার্কুলার এবং একটি রেক্টেঙ্গুলার। ওকে দেব। এক্ষেত্রে প্রথমে বিম 1 সিলেক্ট করব এবং কলামের ক্ষেত্রে কলাম সার্কুলার সিলেক্ট করব। এক্ষেত্রে আমরা যে কটি বার আসবে সবগুলো বিম 1 থাকবে কনফিগারেশন এবং কলামে থাকবে কলাম সার্কুলার। এর ক্ষেত্রে একইভাবে আমরা নতুন করে একটা এরিয়া সেট অ্যাড করতে পারি। আমরা নাম দিচ্ছি অ্যাড নিউ সেকশনে গিয়ে ক্লিক করব। আমরা সেকশন নাম দিচ্ছি স্ল্যাব। আমরা এখানে শ্যালো থিন স্ল্যাব ইউজ করছি এবং এক্ষেত্রে ম্যাটেরিয়াল কোয়ান্টিটিসের থিকনেসের ক্ষেত্রে আমরা মেমব্রেন দিব 5 ইঞ্চ এবং ব্যান্ডিংও দিব 5 ইঞ্চ। তারপর ওকে বাটন ক্লিক করব। এখানে এসে ওকে বাটন ক্লিক করব এবং এরিয়াতে এসে আমরা স্ল্যাবকে সিলেক্ট করব। তারপর ওকে বাটন সাথে সাথে আমাদের একটি বিল্ডিং এর চলে আসবে। এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি 2 স্টোরি বিল্ডিং, 3D ভিউতে 2 স্টোরি বিল্ডিং দেখা যাচ্ছে। যদি ইচ্ছে করি তাহলে আমরা দেখেছি আমরা কয়েক টাইপের ভীম এবং কলাম ইউজ করেছি। এক্ষেত্রে আমরা ইচ্ছে করলে কয়েকটি কলামকে আমরা কনফিগারেশন চেঞ্জ করতে পারবো। না, এই কলামটিকে কলাম সিলেক্ট করে এটা কনফিগারেশন চেঞ্জ করতে পারবো। যে কোনো কলামের উপর ক্লিক করে আমরা কনফিগারেশনটি চেঞ্জ করতে পারবো। একটি বিমের উপর করলে এটি মান আসবে। এখানে আমরা বিম 1 এর জায়গায় অনায়াসে বিম 2 দিয়ে দিতে পারি। এভাবে আমরা বেশ কয়েকটি বিমকে চেঞ্জ করে ফেলি বোঝার সুবিধার্থে, অ্যানালাইসিস সুবিধার্থে। যেখানে একটি বিমের উপরে গিয়ে কলার উপরে গিয়ে আমরা রাইট বাটন ক্লিক করলেই চলে আসবে এবং সেখানে এসে আমরা ইচ্ছা মতো
আমাদের ভিউ সিলেক্ট করতে পারবো। যেখানে একটা কলামে গিয়ে কী হবে, এড বাটন ক্লিক করলে আমি কলামে চলে আসছে। আমি দেখাতে চাই সার্কুলার কলামের বদলে এখানে আমরা রেক্টেঙ্গল কলাম দিব, সেটাও পাচ্ছি। ট্রিকল সিলেক্ট করে ওকে টিপব। এভাবে আমরা বিভিন্ন ভিউ এবং বিভিন্ন কলাম চেঞ্জ করতে পারি। বোঝার সুবিধাটা আমরা বেশ কয়েকটি কলাম নরমাল শেপ থেকে একটু চেঞ্জ আনলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ডিফাইন করা লাগবে। আমরা লোড ডিফাইন বাটনে গিয়ে লোড প্যাটার্নস সিলেক্ট করব। আর সেখানে আমরা বিভিন্ন প্যাটার্ন লোড দিচ্ছি। আমরা একটি লোড দিতে পারি লাইভ লোড, একই আগের ক্লাসের মতো। আমরা লাইভ লোডে লাইভ সিলেক্ট করব এবং অ্যাড নিউ প্যাটার্নে ক্লিক করব। আমরা দেখছি এখানে একটি লোড প্যাটার্ন লাইভ লোড অ্যাড হয়ে যাচ্ছে। এইভাবে আমরা ডাইরেক্ট লোড, লাইভ লোড, এনিথিং আমি যে কোনো ধরনের লোড সিলেক্ট করতে পারি। এখন আমরা অ্যাসাইন করব। সেক্ষেত্রে লেফট বাটন ক্লিক করে মাউসের প্রত্যেকটি স্ল্যাবের উপর সবকটি স্ল্যাবকে সিলেক্ট করব এবং অ্যাসাইন বাটনে গিয়ে এরিয়া লোডসে গিয়ে আমরা ইউনিফর্ম শেপ সিলেক্ট করব। এখানে এসে আমরা বিভিন্ন রকম লোড দিতে পারছি। সেক্ষেত্রে আমরা প্রথমে লাইভ লোড দিচ্ছি, ডেড লোড দিচ্ছি 15। ওকে, দেখছি এখানে ডেড লোড দেখাচ্ছে, ডিফ্লেকশন দেখাচ্ছে। একইভাবে আমরা সবকটি স্ল্যাবকে সিলেক্ট করে অ্যাগেন অ্যাসাইন বাটনে গিয়ে এরিয়া লোডস, ইউনিফর্ম লোডস, আমরা এবার লাইভ লোড দেব। লাইভ লোড সে দিচ্ছি 100 পার ইঞ্চ ফিট। ওকে সিলেক্ট করছি, আমরা এবার লাইভ লোড দেখতে পাচ্ছি। একইভাবে আমরা উপর থেকে এতক্ষণ উপরে সিলেক্ট করলাম টপ ফ্লোরে, এখন নিচের স্ল্যাবটি কীভাবে করতে পারি। সেক্ষেত্রে আমরা মুভ ডাউন ইন লিস্ট ক্লিক করে নিচের স্ল্যাবে যাব, গিয়ে কীভাবে আমরা অ্যাসাইন করব। ফার্স্ট স্ল্যাবটিকে সিলেক্ট করছি, তারপর অ্যাসাইন বাটনে গিয়ে এরিয়া লোডস, ইউনিফর্ম লোডস, আমরা প্রথমে ডেড লোড 50 ওকে দিব। এইভাবে আমরা আবার সবগুলো স্ল্যাবকে আমরা এখান থেকে খেয়াল করে দেখবো, এখানে 2D ভিউতে দেখার সাথে আমরা 3D ভিউতে খেয়াল করে দেখবো যে আমরা সঠিক স্থান দিচ্ছি কিনা। সিলেক্ট করে অ্যাসাইনে যাব, এরিয়া লোডস, ইউনিফর্ম শাল, এবার আমরা লাইভ লোড দিব 100 ওকে দিব। আমরা সেক্ষেত্রেও বিভিন্ন লোড দেখতে পাচ্ছি। এখন আমরা যেটা করা লাগবে সেটা হচ্ছে আমরা ডিফাইন করলাম লোডস, অ্যাসাইন করলাম, এখন আমরা ডিজাইন করব। এখন আমরা ভুল বলছি, এখন অ্যানালাইসিস করব। লোড দেওয়া শেষ, বিল্ডিং টু স্টোরি বিল্ডিং এর সব কাজই শেষ, আমরা এখন অ্যানালাইসিস করব। সেক্ষেত্রে অ্যানালাইসিস বাটনে গিয়ে রান অ্যানালাইসিস বাটনে ক্লিক করব এবং যেহেতু এখানে ডেড লোড এবং লাইভ লোড ইউজ করছি এবং কোনো মডেল লোড ইউজ করছি না, সেক্ষেত্রে মডেল লোড ক্লিক করে রান ডোন্ট রান কেসে গিয়ে আমি সেটাকে ডোন্ট রান করব এবং রান নাও বাটন ক্লিক করব। সেক্ষেত্রে SAP 2000 সফটওয়্যার 10 থেকে 15 সেকেন্ড সময় নেবে অ্যানালাইসিস রান করতে। সেভ করার জন্য একটি ফাইল আসবে, সেখানে আমরা ইচ্ছা মতো আমাদের ফাইলে গিয়ে আমাদের ARSটাকে সেভ করব। ফাইল নাম দিচ্ছি নিউ ফোল্ডার।
এর পরের সেকেন্ড দিকে Z2000 সফটওয়্যারটি অ্যানালাইসিস স্টার্ট করবে। ফাইল নেম দিয়ে সেভ দিব। সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা আমাদের বিল্ডিং অ্যানালাইসিস শেষ। আমরা সেক্ষেত্রে ভিউ চেঞ্জ করে বিভিন্ন কলামে সেটা দিতে পারবো। নোট আমরা অ্যানালাইসিস দেখতে পাচ্ছি। এটা অনেকটা আংশিক করে দেওয়া হয়েছে এবং ক্লাসটি এখনো ফুললি করা যায়নি। আমরা নেক্সট ক্লাসে নেক্সট টিউটোরিয়ালে বাকি অংশ দেখব কীভাবে একটি বিল্ডিং সম্পূর্ণভাবে অ্যানালাইসিস করা হয়। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।